একদিকে যখন সেবাশ্রয় ক্যাম্প করে রোগীদের পরিষেবা দেওয়ার কাজ চলছে, অন্যদিকে ফের রোগী হয়রানির ছবি উঠে আসছে এসএসকেএমে। দীর্ঘক্ষণ রোগীকে ট্রলিতে ফেলে রাখার অভিযোগ। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন ফুড ডেলিভারি অ্যাপের এক কর্মী। রাতে দুটি হাসপাতাল ঘুরে আরজি করে নিয়ে যাওয়া হয় যুবককে। পা কেটে বাদ দেওয়ার কথা বলেন আরজি করে চিকিৎসকরা। এরপর ওই যুবককে বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবার। খরচ সামাল দিয়ে যুবককে শেষে এসএসকেএমেই ভর্তি করা হয়। অভিযোগ, প্রাথমিক চিকিৎসার পর দীর্ঘক্ষণ ট্রলিতে ফেলে রাখা হয় ওই যুবককে। এবার যারা ছিল ওখানে তারা ব্রেন ঘষে ভর্তি করেছিল, ব্রেন ঘষে ভর্তি করে তারপর আবার ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে টেকনো থেকে আবার জিনিতে দিয়ে দিয়েছে। জিনি না গিয়ে নিয়ে ওখানটাই আছে, ওখানে দিয়েছে। ওখান থেকে আবার আরজি কলে দিয়েছে। এবার আরজি কলে বলছে পা কেটে বাদ দিতে হবে, ডাইরেক্ট বলে দিল। আমি তখন হয়ে গেছি, আনছি বাবা পাটা কেটে বাদ দিয়ে দেবে, ছেলেটা হয়ে গেল, বাচ্চা ছেলে, ভবিষ্যৎটাই শেষ হয়ে গেল। এবারে অ্যাপোলোতে রাত্রের মধ্যে 1 লাখ টাকা দিয়ে আগে ভর্তি করতে হবে পয়সার জন্য। রাতের বেলায় ওখান থেকে আবার এখানে নিয়ে আসলাম ভোর 4টের সময়। 4টে থেকে 5টা অবধি, 4টে থেকে 10-15 মিনিট দেখেছিল। তারপরে 5টা সাড়ে 5টার সময় গিয়ে বলছে যে এখানে ভর্তি হবে না, বেড নেই। তখন আমি বলছি তাহলে এই টাইমটাই যে আপনারা লস করলেন কেন? ছেলেটা লাট খেয়ে গেল, ছেলেটা সুগার প্রেশার পর্যন্ত কমে গেছে। এখন অপারেশনাল লোডটাও নিতে পারবে নাকি জানি না। এখন ভর্তি নিল, এখন বলছে পুরো পা বাদ যাবে, লাইফ শেষ হয়ে গেল। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, আমরা দেখেছি বিগত কয়েকদিন, বলা ভালো কয়েক মাস ধরে চিকিৎসা পরিষেবা নিয়ে গোটা রাজ্য তোলপাড়। তারপরেও কেন হোশ ফিরছে না হাসপাতালগুলোর? দেখো, স্বাভাবিকভাবেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে কিন্তু আবারও এই ঘটনাকে সামনে রেখে বড়সড় একটা প্রশ্নচিহ্ন সামনে উঠে আসতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। শ্যামনগরের বাসিন্দা বছর 38-এর অবিনাশ মাঝি গতকাল খাবার বা ফুড ডেলিভারি করতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় এবং পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, প্রথমে স্থানীয় একটি সরকারি হাসপাতাল এবং তারপর একের পর এক বেসরকারি হাসপাতাল ঘোরার পর তারা পৌঁছে গিয়েছিল গতকাল রাতেই আরজিকর হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকেরা জানায় যে তার পা এতটাই গুরুতরভাবে আহত হয়েছে যে সেই পা কেটে বাদ দিতে হবে এবং ভালো চিকিৎসার আশায় কিন্তু তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে চলে যায় বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে এতটাই খরচ, চিকিৎসার খরচ এতটাই ব্যয়বহুল হবে বলে জানানো হয়। তার পরবর্তীতে ভোর 4টে নাগাদ ওই পরিবার তারা আহত অবিনাশকে নিয়ে এসে পৌঁছয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে এবং সেখানেই কিন্তু আরও মারাত্মক অভিযোগ সামনে উঠে আসছে যে প্রাথমিক চিকিৎসার পর ভোর 4টে থেকে প্রায় 5টা সাড়ে 5টা পর্যন্ত ওই একই অবস্থাতে ফেলে রাখা দেওয়া হয়েছিল। এমনকি 5টার পরে গিয়ে জানানো হয় যে এখানে বেড নেই, ভর্তি নেওয়া হবে না। কোনো রকমই কিন্তু কোনো চিকিৎসা এই 4টে থেকে 5টা পর্যন্ত হয়নি প্রাথমিক চিকিৎসা বাদে এবং তারপর 9টা সাড়ে 9টা পর্যন্ত ট্রলিতেই এই আহত অবস্থাতেই অবিনাশ মাঝি, তাকে নিয়ে তার পরিবারের সদস্যরা ছিলেন এবং সেক্ষেত্রে তাদের যেটা অভিযোগ যে এই যে দীর্ঘ সময় কোনো রকম কোনো চিকিৎসা তার যে হয়নি, তার পরবর্তীতে কিছু সময় আগে 9:30 পরে চিকিৎসকরা তাকে ইতিমধ্যেই তাকে ভর্তি নিয়েছেন, এমনটাই আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি এবং সেক্ষেত্রে তার পরিবারকে জানানো হয়েছে যে তার অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেক্ষেত্রে তার যে বা পা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল সেই পাটি হাঁটুর নিচ থেকে কেটে সম্ভবত বাদ দিতে হবে। স্বাভাবিকভাবেই অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্বাভাবিকভাবেই পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই খবর শোনার পর তারা যেটা অভিযোগ করছেন যে এই যে ভোর 4টের সময় তারা এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে নিয়ে এসেছিলেন আহত অবস্থায় অবিনাশকে, তারপর থেকে যদি তার চিকিৎসাটা যথাসময়ে শুরু হতো, কারণ দীর্ঘ সময় তার পা থেকে রক্তক্ষরণ হয়েছে এবং তার ফলেই কিন্তু এখন আর তার এই পাটিকে সুস্থ করা সম্ভব হচ্ছে না। কোথাও গিয়ে তারা কিন্তু চিকিৎসা পরিষেবার দিকেই কিন্তু আঙুল তুলছে। যন্ত্রণাও পেয়েছে এতক্ষণ ধরে। প্রশ্ন তো ওঠে যে তাহলে কি করছিল হাসপাতাল কর্তৃপক্ষ? কেন দীর্ঘক্ষণ এইভাবে ট্রলিতে তাকে ফেলে রাখা হলো? পরিস্থিতিকে নজর রাখো সুপ্রিয়।